হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা রইল। তো আপনারা দেখে নিন, আমি ছোটো মাছের এই রেসিপিটা করলাম। একদম পাতলা করে করলাম। অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন এই ভিডিওটা দেখার জন্য। তো দেখুন, আমি এইভাবে রেসিপিটা বানালাম। তো আপনারাও দেখে নিন, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনারা ভালো আছেন। আমার গোবিন্দর আশীর্বাদে আমি প্রত্যেকদিন গোবিন্দর কাছে প্রার্থনা করছি যেন সবার শরীর সুস্থ ভালো থাকে, সুন্দর মতো সংসার করে। তো দেখুন, আমি এই রেসিপিটা করার জন্য আমি গুইডা নিয়ে নিয়েছি। আপনারা এই সবজিটাকে কী বললেন জানি না। আর একটা ছোটো সাইজের আলু আমি দিয়ে দিলাম, চিকনা করে কাটলাম এই গুইডাটা। আর লবণ মেখে আমি 5 মিনিটের মতো রেস্ট নিয়ে দিব। কোনোটার মধ্যে তিতো লাগে, লবণ মাখানোর পর 5 মিনিট রাখার পর এই তিতোটা চলে যায়। দেখুন, একদম চিকনা করে কেটে রাখলাম আমি 5 মিনিট পরে আমি দেখুন, আমার ছোটো মাছটা টাটকা হলে খুব ভালো হতো। টাটকা মাছ নিয়ে আজকে আমি ফ্রিজে রাখছি, তাই 2 দিন রাখার পর আজকে খাওয়া থেকে নিরামিষ ছিল। তো এই মাছটার মধ্যে আমি লবণ হলুদ মেখে এইদিকে কড়াই বসাই তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হতে হতে আমি লবণ হলুদ মেখে নেব মাছটাতে। দেখুন, আমি কড়াই বসাই তেলটা দিয়ে দিলাম। এইদিকে মাছে আমি অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখার জন্য। আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ধরনের রেসিপি বাড়িতে একবার বানাবেন। আমার ভিডিওটা দেখার পর খুব ভালো লাগে। ছোটো মাছ খেতে অসাধারণ লাগে। দেখুন, আমার কড়াই তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি এইভাবে ভেজে নিব। আর এদিকে গুঁড়াগুলো 5 মিনিট হয়ে গেছে, আমি ভালো করে জল ঝরিয়ে নিব। এভাবে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিব। নরম হয়ে গেছে একদম, সবজিটা তো এমনি নরম। তো দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নিব। আমি সবগুলো মাছ এইভাবে ভেজে নিলাম। দেখুন, সবগুলো মাছ আমি সুন্দর করে ভেজে তুললাম। আর এই কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিব সম্বাসের জন্য। দিয়ে দিব আমার পেঁয়াজ। তেলটা গরম হতে হতে আপনাদের সাথে কি মশলা দিলাম আপনারা দেখে নিন। বেশি কিছু দিইনি,
শুধু জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমাদের ঘরে খুব বেশি লাগে, তাই আমি লঙ্কার গুঁড়োটা বেশি দিই। এই মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, তো আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি কমও ভাজবো না, বেশিও ভাজবো না। আমি নেড়ে চেড়ে দিব। আর ছোটো মাছ তো, তাই আর অন্য কোনো ধরনের মশলা দিব না, একটা পেঁয়াজ বাটা দিয়ে দিব। দেখুন আমার পেঁয়াজটা এই ধরনের ভাজাতে আমি সবজিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা বেশি একদম পুরোপুরি ভাজলাম না, আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সাজিয়ে নিই। দেখুন আমি লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি এইভাবে সবজিটাকে সাজিয়ে নিলাম। দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম। আগে তো হলুদ দিইনি, তাই এখন দিয়ে দিলাম হলুদ। এখন মশলাটাও দিয়ে দিব। মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেব একটু ভালো করে। এক্সট্রা সাউন্ড আসছে, কুলার চলছে গরমের মধ্যে, তাই সাউন্ডটা আসছে কুলারে। দেখুন এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার সবজি তো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়েও কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে।
আপনারাও এইভাবে একবার রান্না করে খাবেন, খুব ভালো লাগে। তো দেখুন আমার মশলা কষানো একটু প্রায় হয়ে গেছে। এখন জল দিয়ে দিব, দিয়ে দিলাম আন্দাজ মতো জল। জলটা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। একটু ফুটিয়ে নিব, ফুটিয়ে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে, খুব ভালোই লাগবে আপনাদেরও। এইভাবে আপনারাও রান্নাটা করবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এইভাবে সাপোর্ট করে যাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই। অতটুকুই আমার ভিডিও, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।